কথা বলতে ভয় লাগে, লজ্জা লাগে। কমিউনিকেশন স্কিল বাড়ানোর বাস্তব উপায়। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ, কাউকে কিছু বলতে চেয়েও বলতে পারোনি, ক্লাসে উত্তর জানা থাকার পরও চুপ ছিলে, নতুন মানুষের সাথে কথা বলতে গিয়েও ভয় পেয়েছ, ফোন করতে গেলেও কয়েকবার চিন্তা করো, মনে হয় যদি ভুল বলি, যদি মানুষ হাসে, যদি আমাকে ইগনোর করে। বিশ্বাস করো, এই সমস্যাটা শুধু তোমার না, পৃথিবীর অসংখ্য মানুষ এই ভয় নিয়ে বাঁচে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানো, অনেক ট্যালেন্ট মানুষ শুধুমাত্র কমিউনিকেশন স্কিল না থাকার কারণে পিছিয়ে যায়। কারণ পৃথিবী শুধু ট্যালেন্ট দেখে না, তুমি নিজেকে কিভাবে প্রকাশ করো সেটা দেখে। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু বাস্তব কৌশল বলবো যেগুলো ফলো করলে ধীরে ধীরে তুমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিও তোমার পুরো পার্সোনালিটি বদলে দিতে পারে। পার্ট 1, ভয়টা আসলে কোথায় থেকে আসে। দেখো, মানুষ কথা বলতে ভয় পায় মূলত 3টা কারণে। নাম্বার 1, মানুষ কি ভাববে এই ভয়। আমরা সব সময় চিন্তা করি আমি ভুল বললে মানুষ হাসবে, কিন্তু সত্যিটা হলো মানুষ তোমাকে নিয়ে এতটা ভাবে না যতটা তুমি ভাবো। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। নাম্বার 2, ওভারথিঙ্ক। কথা বলার আগে আমরা মাথার ভিতর হাজারটা সিন বানাই, এটা বলবো না এটা বলি, ইউফ যদি খারাপ শোনায়, আর এত চিন্তা করতে করতে আর কথা বলাই হয় না। নাম্বার 3, প্র্যাকটিস না থাকা। কমিউনিকেশন স্কিল জন্মগত না, যে বেশি কথা বলে সে ধীরে ধীরে ভালো স্পিকার হয়ে যায়। পার্ট 2, কমিউনিকেশন স্কিল বাড়ানোর বাস্তব উপায়। নাম্বার 1, আয়নার সামনে কথা বলা শুরু করো। প্রথমে বাইরে না, নিজের সাথে বলা শুরু করো। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন 5 মিনিট কথা বলো। যেমন, আজ সারাদিন কি করলে, কি ভাবছো, তোমার ঘাল কি। প্রথম অদ্ভুত লাগবে, কিন্তু ধীরে ধীরে কনফিডেন্স বাড়বে। কাল বন্ধুকে আগে সালাম দাও, পরশু নতুন কাউকে কেমন আছেন, ভালো। নাম্বার 3, স্লো ক্লিয়ার কথা বলো। অনেকে দ্রুত কথা বলে ফেলে, নার্ভাস হয়ে ধীরে ধীরে কথা বলো, স্পষ্ট ভাবে বলো। মনে রাখবে, ফাস্ট কথা বলা স্মার্টনেস না, ক্লিয়ার কথা বলা স্মার্টনেস। নাম্বার 4, ইজি কন্ট্যাক্ট রাখো। কথা বলার সময় নিচের দিকে তাকিয়ে থাকলে মানুষ ভাববে তুমি কনফিডেন্ট না, তাই কথা বলার সময় ইজি কন্ট্যাক্ট রাখার চেষ্টা করো, এটা তোমাকে অনেক বেশি কনফিডেন্ট দেখাবে। নাম্বার 5, বেশি শুনো কম বলো। একজন ভালো স্পিকার হওয়ার আগে একজন ভালো লিসেনার হও। মানুষ তাদের পছন্দ করে যারা মন দিয়ে কথা শুনে। সবসময় নিজের কথা বলতে হবে না, অন্যের কথাও মন দিয়ে শোনো। পার্ট 3, ফার্স্ট ইম্পোজিশন পাওয়ারফুল করার উপায়। দেখো, মানুষ প্রথম কয়েক সেকেন্ড তোমার জোর্স করে ফেলবে, তাই ফার্স্ট ইম্পোজিশন অনেক গুরুত্বপূর্ণ। স্মাইল, হালকা হাসি মুখে কথা বলো, এটা তোমাকে ফ্রেন্ডলি দেখাবে। বডি ল্যাঙ্গুয়েজ, সোজা হয়ে দাঁড়াও, কাঁধ নিচু করে নাও। তোমার বডি ল্যাঙ্গুয়েজে বলে দেয় তুমি কতটা কনফিডেন্ট। নিজের নাম ক্লিয়ার বলো। ছোট ছোট জিনিস কিন্তু পাওয়ারফুল ইম্প্যাক্ট ফেলে। পার্ট 4, যারা ইন্ট্রোভার্ট তাদের জন্য। তুমি ইন্ট্রোভার্ট হলেই যে দুর্বল, এটা ভুল। অনেক বড় বড় সফল মানুষ ইন্ট্রোভার্ট ছিল, তারা কম কথা বলতো কিন্তু পাওয়ারফুল কথা বলতো। তাই নিজেকে ঘৃণা করো না, নিজেকে ইমপ্রুভ করো। পার্ট 5, বাস্তব সত্য দেখো। আজ তুমি চুপচাপ, কিন্তু যদি আজ থেকে প্র্যাকটিস শুরু করো, 6 মাস পরে তুমি সম্পূর্ণ আলাদা মানুষ হতে পারো। কনফিডেন্স একদিন আসে না, প্রতিদিন একটু একটু করে তৈরি করো। প্রথম দিন ভয় লাগবে, দ্বিতীয় দিন লাগবে, কিন্তু একদিন দেখবে তুমি সবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। ইমোশনাল মোটিভেশন ইন্ডিং। মনে রাখবে, তোমার ভিতরে অনেক ট্যালেন্ট আছে, অনেক স্বপ্ন আছে, অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু তুমি যদি নিজের কথাগুলো প্রকাশ করতে না পারো, তাহলে পৃথিবী কখনো তোমাকে চিনবে না। তাই আজ থেকে বদলানো শুরু করো। ভুল হবে, হোক, মানুষ হাসবে, হাসুক, কারণ যারা আজ তোমাকে জোর্স করছে, একদিন তারাই তোমার কনফিডেন্স দেখে অবাক হবে। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, তুমি অনেক কিছু করতে পারো, শুধু নিজের ভয়টাকে হারাতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বলো তোমার সবচেয়ে বড় ভয় কি। ইমপ্রুভমেন্ট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।